নমস্কার সবাইকে। ফুল ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। আমাদের দেশের খুব কমন একটা ফুল হলো জবা। সারা বছরে কম বেশি অনেক হয় বলে থাকার কারণে খুব কম আজকাল অনেকে ছাদের টবে বা মাটিতে জবা গাছ লাগান। পুজোর ফুল হিসাবে চাহিদার বিচারেও জবার স্থান সম্ভবত সবার উপরে। কালী পূজা জবা ফুল ছাড়া অসম্ভব। তাই আজকাল বহু মানুষ ও ফুল চাষি জবা ফুল গাছের চাষের নিজেদের আত্মনিয়োগ করেছেন। রং ও পাপড়ির সংখ্যার তারতম্য ও বিন্যাসের ভিত্তিতে আজকাল শত শত জাতের নয়নাভিরাম জবা ফুল আমরা দেখতে পাই, যেমন পঞ্চমুখী, বিশ্বরূপা, নীল জবা, অরোরা, হরগৌরী, চাইনিজ, অস্ট্রেলিয়ান ইত্যাদি ইত্যাদি। এই কারণে আজ আমি জবা গাছের চাষ ও পরিচর্যা নিয়ে আলোচনা করব। যে কোনো মাটিতেই জবা গাছ জন্মে, তবে বেলে দোআঁশ মাটি জবা চাষের জন্য বিশেষ উপযোগী। তথাপি ভালো ফুল পাওয়ার জন্য প্রথমে যা দরকার তা হচ্ছে মাটি প্রস্তুত। মাটি প্রস্তুত করার জন্য দরকার বেলে দোআঁশ মাটি 50%, শুকনো গোবর বা কেঁচো সার 25%, হাড় গুঁড়া ও শিংকুচি 10%, নিম খোল 2 চামচ, ছাই 1 মুঠো। এগুলো ভালোভাবে মিশিয়ে টবে ভর্তি করে রাখুন। এরপর সুস্থ সবল গাছকে নার্সারি বা বাজার থেকে কিনে এনে টবে বসিয়ে দিন। এরপর ভালোভাবে জল দিয়ে ছায়া জায়গায় কয়েকদিন রেখে দিন। মনে রাখবেন, গাছ লাগানোর পরপরই গাছকে কিন্তু কড়া রোদে রাখবেন না। জবা গাছের বৃদ্ধির জন্য খাদ্য চাহিদা খুব বেশি, তাই গাছ যখন বাড়তে শুরু করবে তখন থেকেই 20 থেকে 25 দিন অন্তর কম্পোস্ট সার দেবেন। এছাড়া প্রতি 10 থেকে 12 দিন পরপর সর্ষের খোল ভেজানো জল খুব পাতলা করে প্রয়োগ করুন। প্রতি 2 সপ্তাহ পরপর গাছের গোড়ার মাটিকে আলগা করে দিন ও জল দিন। খেয়াল রাখবেন গাছের গোড়ার মাটিতে যাতে জল আটকে না থাকে। এই কাজের সঙ্গে আপনাদের যা করতেই হবে তা হলো প্রতি 15 দিন অন্তর অ্যান্টিফাঙ্গাল হিসাবে সাফ বা স্প্রিন্ট বা অ্যান্ট্রাকল 2 গ্রাম প্রতি লিটার জলে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া ইনসেকটিসাইড 1 ml পার লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন, তাহলে ছত্রাক ও রোগ পোকার আক্রমণ হবে না। আমরা যারা জবা গাছ চাষ করি প্রত্যেকেই জানি জবা গাছের একটি মারাত্মক রোগ হলো মিলেবাগের আক্রমণ। এর ফলে জবা গাছের ভীষণ ক্ষতি হয়। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের আক্রান্ত স্থানগুলিকে বাঁশের চটি দিয়ে ঘষে শ্যাম্পু, হলুদ গুঁড়া ও অ্যালকোহল মিশ্রিত দ্রবণ প্রয়োগ করুন। তবে মনে রাখবেন, গাছ যদি সঠিকভাবে খাদ্য প্রয়োগ করা হয় তাহলে অনেক রোগের হাত থেকে গাছ নিজের প্রতিরোধ গড়ে তুলবে। তাই গাছকে সঠিক সময়ে সঠিক পুষ্টি প্রদান করুন। গাছে যখন কুঁড়ি আসতে শুরু করবে তখন থেকে প্রতি 2 সপ্তাহে একবার NPK 0050 1 চামচ করে প্রয়োগ করুন এবং বোরন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। দেখবেন গাছে সবসময় প্রচুর সংখ্যায় ফুল পাবেন, যেরকমটা আমার গাছগুলোতে দেখতে পাচ্ছেন। এগুলো আজকে আমি রেকর্ডিং করেছি। সারা শীতে এভাবে প্রত্যেক দিন প্রচুর ফুল ফুটেছে। এছাড়া বর্ষাকালে যদি গাছের গোড়া পচনের কোনো লক্ষণ বুঝতে পারেন তাহলে চুন ও কপার সালফেট মিশিয়ে আক্রান্ত জায়গায় লাগিয়ে দিন। আশা করি এই ইনফরমেশনগুলি আপনাদের সমৃদ্ধ করেছে। যদি আজকের আলোচনা আপনাদের কোনো কাজে লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।